নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই দেখছেন আমার গুরুদেব কীর্তন সম্রাট সুবল দাস বৈরাগ্য। উনি আমাকেও কীর্তন শেখাতেন এবং আমার মেয়েকেও কীর্তন শেখাতেন। এবার উনি হঠাৎ ওনার স্ট্রোক হয়, উনি দেহ ত্যাগ করেছেন এবং ওনার উদ্দেশ্যে ওনার আশ্রম দেখে আমি আর সচিন রওনা দিলাম। আমরা অটো করে শিয়ালদার স্টেশনে এসে পৌঁছালাম। ওখান থেকে আমরা ট্রেন ধরবো, মুড়াগাছা আমরা যাব। তা বন্ধুরা, আমি অত ভালো করে কথা বলতে পারি না, আমি চেষ্টা করছি যাতে আমি গুছিয়ে কথা বলতে পারি। আপনারাও আমার পাশে থাকবেন। এবার আমি আর আমার হাজবেন্ড আমরা স্টেশনে পৌঁছে গেলাম এবং শরীরটা খুবই খারাপ, মনটাও খুব খারাপ। তাই আমি বললাম চলো একটু চা খেয়ে নিই। তা আমি আর আমার হাজবেন্ড একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে এবং ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে উঠলাম। ট্রেন পুরো ফাঁকা ছিল। তারপর আস্তে আস্তে অনেক লোক হয়ে গেল, ভিড় হয়ে গেল, কিন্তু বাইরে প্রচুর গরম ছিল। খুবই কষ্ট করে আমরা গেলাম, মুড়াগাছায় নামলাম এবং মুড়াগাছায় নেমে ওখান থেকে টোটো করে আমরা ওনার আশ্রমে গেলাম। বন্ধুরা, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন আর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আবার আমি নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আপনারা সকলেই ভালো থাকবেন। নেক্সট ভিডিওটা পরের ভিডিওতে দেখাবো। নমস্কার বন্ধুরা।